আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিতে চলেছি যে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। আপনারা যারা ধন সম্পদের মালিক হতে চান, এই ভিডিওটি তাদের জন্য। অবশ্যই কিছু পেতে হলে কিছু দিতে হয়, এই কথাটি আমরা সকলেই জানি। এই পদ্ধতিটিও ঠিক একই রকম। আমরা এখন জানব এটি কি পদ্ধতি। আজকে আমরা এই ভিডিওটিতে তা তুলে ধরার চেষ্টা করব, কিন্তু তার আগে এখনও যারা চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি লাইক ও সাবস্ক্রাইব করুন। আজকে আমরা যে আমলটির কথা বলতে যাচ্ছি, সেই আমলটি আমরা সকলেই জানি, কিন্তু আমরা জানার পরেও সেই আমলটি করতে চাই না। অথচ এই আমলটি করলে আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। সেই আমলটি হচ্ছে দান করা বা সদকা করা। আমরা সবাই জানি দান একটি গুরুত্বপূর্ণ বিষয়। দান করলে রিজিক বা জীবিকা ও আয় বাড়ে। এটা কেবল আধ্যাত্মিক বিশ্বাসই নয়, বরং একটি চর্চাও যা আত্মিক শান্তি এবং এটি সামাজিক কল্যাণে ভূমিকা রাখে। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করলে রিজিক বাড়ার প্রতিশ্রুতি পাওয়া যায়। এই বিষয়গুলি আজকে আমরা এই ভিডিওটিতে তা তুলে ধরার চেষ্টা করব। নিশ্চয়ই দান করলে রিজিক বাড়ে, এই বিষয়টি কুরআন ও হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে প্রতিপাদিত হয়েছে। আজকে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে বর্ণনা করব। কুরআনের আলোকে দানের মাধ্যমে রিজিক বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়। কুরআনে সূরা আল বাকারায় আয়াত 261-তে এসেছে যে যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো একটি শস্যবীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা আরও বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। ব্যাখ্যা: একটি দান করলে আল্লাহ তার বিনিময়ে 700 গুণ বা তার চেয়েও বেশি দান করে থাকেন। আবারও সূরা সাবা আয়াত নম্বর 34-39-তে এসেছে যে বলুন, আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করেন। তোমরা যা কিছু দান করো তিনি তার প্রতিদান দেন এবং তিনিই শ্রেষ্ঠ রিজিক দাতা। এখন ভাবুন দান কতটা গুরুত্বপূর্ণ। এখন চলুন সূরা সাবার ব্যাখ্যাটি জেনে নেওয়া যাক। ব্যাখ্যা: দান করলে রিজিক কমে না, বরং আল্লাহ তার প্রতিদান দেন এবং রিজিক বাড়ান। মহান আল্লাহ তাআলা আবারও সূরা হাদিদ আয়াত নম্বর 57-18-তে বলেছেন যে নিশ্চয়ই যারা দান করে, পুরুষ ও নারী, এবং উত্তম ঋণ কর্জে হাসানা দেয়, আল্লাহকে তাদেরকে দ্বিগুণ করে দেওয়া হবে এবং তাদের জন্য সম্মানজনক পুরস্কার রয়েছে। ব্যাখ্যা: আল্লাহ নিজেই দানের প্রতিদান বাড়িয়ে দেন এবং সম্মান দেন। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন একজন মুসলিমের জন্য দান করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণে আমরা কুরআনের আলোকে দানের ব্যাপারে জানলাম। এখন আমরা জেনে নেই হাদিসের আলোকে দান সম্পর্কে কি বলে। হাদিসের আলোকে সহিহ মুসলিম হাদিস 2588-তে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা কখনো সম্পদ কমায় না, বরং তা বৃদ্ধি করে। এর ব্যাখ্যা এসেছে যে বাহ্যিকভাবে মনে হয় সম্পদ কমল, কিন্তু বাস্তবে দানের কারণে বরকত ও রিজিক বাড়ে। দানের ব্যাপারে সহিহ বুখারী হাদিস 1410-তে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার একটি ভিক্ষুক আমাদের দরজায় এলে আমরা একটি খেজুর দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাতে অনেক বরকত দিবেন। এটিতে আমরা শিক্ষা পাই সামান্য দানেও আল্লাহ বরকত দেন। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা নেমে বলেন, হে আল্লাহ, যে ব্যক্তি আপনার রাস্তায় দান করে আপনি তাকে প্রতিদান দিন, এবং অন্যজন বলেন, যে কৃপণতা করে আপনি তার ধ্বংস ঘটান। তিরমিজি হাদিস 660। আরও একটি হাদিসে উল্লেখ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের হাত যেন উপরের হয়, দানকারী নিচের নয়। সহিহ বুখারী হাদিস 1352। কুরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে মানসিক, সামাজিক, আধ্যাত্মিক ও অর্থনৈতিকভাবে রিজিক বাড়ে। আমাদের মূল কথা এই যে দান করলে রিজিক বাড়ে, এটি কুরআনের নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হাদিস দ্বারা সমর্থিত। আমরা কখনোই সম্পদ বৃদ্ধির লক্ষ্যে দান করব না। আমরা দান করব আল্লাহর বরকত, রহমত, নিরাপত্তা ও আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে